টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর বিভিন্ন এলাকায় ড্রেজিং করে বাল্কহেড ভর্তি করে নদীর বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। সরকার দলীয় প্রভাবশালীরা এই কাজের সাথে জড়িত বলে ভুক্তভোগী এলাকাবাসীদের দাবি। ফলে হুমকির মুখে পড়েছে নদীপাড়ের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, কৃষিজমি ও রাস্তাঘাট। উপজেলার গোড়াই ইউনিয়নের বংশাই নদীর রহিমপুর এলাকায় গিয়ে মিলেছে নদীর বালু ও মাটি উত্তোলনের দৃশ্য। বালু খেকোরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নদীপাড়ের বসবাসরত দরিদ্র পরিবারগুলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না। একটি বাল্কহেডে প্রায় ৫,০০০ ঘনফুট বালু লোড হয়ে থাকে, যার প্রতি বর্গফুটের বাজার মূল্য ১২ থেকে ১৫ টাকা। সে হিসেবে প্রতি ২৪ ঘন্টায় ৫০ থেকে ৬০টি বাল্কহেড ভর্তি বালু লোড করা হয়। বাধা দিলে হুমকি দেয়, তাদের রাস্তাঘাটে পাইলে মারবে, তাদের যে কাউকে আঠাভাঙ্গ ভাবে তাদেরকে মারবে। তার জন্য আমাদের পুরুষ মানুষ এখানে কিছু করতে পারতেছে না। আমরা এটা বন্ধের নিয়ে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন বাধা বিভিন্ন আমাকে উপরে রাস্তাঘাটে চলাফেরায় অনেক কিছু করছে, হুমকি দিছে। আমরা যারা কল দিল তার নিয়ে আমাকে মারবো, কাটবো, মেলা কিছু কইছে। তখন আপনারা আমাকে বাঁচান। বাধা সৃষ্টি করে সব অবশ্যই নিয়ে আমাদের 7 দিনের সাজা দেয়, আমাদের 7 দিনের সাজা দেয়। পরে এটার মধ্যে বাধাটা আমি দিই নাই, ছিলে পরে মনে করেন যে বড় বড় ক্যাটারে যারা আছে তারা নাম্বার নিব, খবর দিব যে পরে ধরে নেওয়া বাড়ি থেকে। আমরা গরিব মানুষ স্যার, এই বাড়িঘর যদি আমাদের এই অবস্থা হয় ব্যাংকে জায়গা, তাহলে আমরা কিভাবে থাকবো? ভুক্তভোগীদের দেয়া তথ্যমতে খামারপাড়া গ্রামের শফিক নামের এক ব্যক্তি বালু উত্তোলনের বিষয়টি দেখভাল করেন। ঘটনাস্থলে তাকে না পেয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি, বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ কাজের সাথে যত ক্ষমতাবানরাই জড়িত থাকুক তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।